রাত নামলেই ঢাকার পাইকারি বাজারগুলোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে অসংখ্য পণ্যবাহী ট্রাক, যার বেশিরভাগই সবজি পরিবহন করে। চৈত্রের শুরুতে মাঝরাতেও নগরীর আড়ত বাজারে থরে থরে সাজানো সবজি। ঈদ উল ফিতর পরবর্তী সময়ে কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা সতেজ ঢেঁড়স, শিম, পেঁপে, পটল, বেগুন, করলা, মরিচ, শসা, বরবটি, চিচিঙ্গা ও টমেটো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ঈদের ছুটির পর ঢাকার কাঁচা বাজারে সবজির চাহিদা বেড়েছে, তবে দর নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখনো পুরোপুরি তো সব ট্রাক আসে নাই, যার কারণে একটু 10 টাকা 20 টাকা কেজিতে একটু বেশি মনে হচ্ছে আর কি। আবার ট্রাক আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে আর কি। পটল 1 কেজি 50 টাকাই দিলাম, কিন্তু কয় 60 টাকা, 10 টাকা পরে দিয়ে যেতেই। আম কয় 120 টাকা। ঈদের আগে যে দাম ছিল তা থেকে অনেক কম, অনেক কম। বিক্রেতারা জানান সরবরাহে ঘাটতি নেই, কিন্তু জ্বালানি তেলের অপ্রতুলতার দোহাই দিয়ে ভাড়া বাড়িয়েছে ট্রাক চালকেরা। কালো বেগুন এটা আপনার কালকে 100 টাকা একদম, 120 টাকা করে বিক্রি হচ্ছে। আজ যা বিক্রি হচ্ছে মাত্র 120 টাকা, তাও পাবলিক নেই মার্কেটে। 80 টাকা বিক্রি হচ্ছে, তাও নেয় না, পাবলিক আসে কম মার্কেটে, এই কারণে মালটার দাম একটু কম। 80 টাকা, গাজর 40 টাকা, মূলো 40 টাকা, উস্তা 60 টাকা বেচতেছি, সিম 40 টাকা বেচতেছি, এই পটল আছে 60 টাকা, পেঁপে 50 টাকা। বৃষ্টি হইতেছে তো পেঁয়াজ একটু ফলন একটু ক্ষয়ক্ষতি হইতে পারে আর কি। সামনে হয়তো ভাই 19-20 দাম বাড়তে পারে। আর আলু হালকা একটু দাম বাড়ছে, মানে আগের তুলনায় কেজিতে আর কি 4-5 টাকা বাড়ছে আর কি। তেল আপনার নিতে এক পাম্প থেকে নিচ্ছি, কিশোরগঞ্জ থেকে নিচ্ছি 1000, আবার কোটিয়াড়ি থেকে নিচ্ছি 2000, আবার গাজীপুর থেকে নিচ্ছি আপনার 3000 টাকা, টোটাল 6000 টাকা তেল নিচ্ছি। নিয়ে আপনার আসার কথা ছিল, পাঠিয়ে বললো যে 12টার দিকে আসতে, ঠিক আসতে হয়েছে আমার প্রায় 4টে 4:30 বাজে গেছে আসতে আসতে। এবার আমাদের গন্তব্য নগরীর অন্য বাজারগুলোতে। আগামী সপ্তাহে বাজারগুলোতে পণ্য সরবরাহ বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে, আদার দাম কমছে, কেজি 10 টাকা 20 টাকা কেজি কমছে। ঈদের পরও কোনো মাল আসে নাই, এরপরও দাম ওইটাই আছে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।